রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। রাওয়াহুল বুখারী। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ক্রোধের সময় প্রতিপক্ষকে আছাড় দিতে পারে, বরং প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে। হাদিস সহিহ বুখারী, সনদ সহিহ, হাদিস নং 6114। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি শক্তিশালী সবাই, কিন্তু সেটা কেউ কেউ প্রকাশ করে, কেউ কেউ প্রকাশ করে না। মানুষ মুসলিম হলে যেমন মুমিন হতে পারে না এবং মুমিন হলে যেমন প্রকৃত মুমিন হতে পারে না, ঠিক সেই রকম মানুষ শক্তিশালী হলে শক্তিশালীটা প্রয়োগ করতে পারে না, এবং যদি শক্তিশালী হয় সে প্রকৃত শক্তিশালী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, প্রকৃত শক্তিশালী কি? প্রকৃত শক্তিশালী মানে হচ্ছে যে সবার সঙ্গে মারপিট করতে পারে, সবার সঙ্গে ঝগড়া করতে যে ফার্স্ট হয়, সেই কি প্রকৃত শক্তিশালী? এটা না। প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই, যদি আপনার সঙ্গে কেউ ঝগড়া করে, আপনি যদি আপনার রাগটা, আপনার ক্রোধটা যদি নিয়ন্ত্রণ করে বলেন যে ভাই আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না, এখানে আমরা মিটমাট করে নেই, এই কথা যদি বলেন, তাহলে আপনি আপনার প্রকৃত শক্তিশালীর পরিচয় দিলেন। সম্মানিত উপস্থিতি, এবং যারা শুধু শক্তিশালী, এদের দ্বারাই অনেক পাপও হয়ে থাকে। যাদের মধ্যে রাগ রয়েছে, যারা রাগকে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, এদেরকে যদি বড়রা যদি উপদেশমূলক যদি কোনো কথা বলে, তখন তারা বলে যে অতিরিক্ত জ্ঞান দিয়েন না। এইভাবে সে একজন তার গুরুজনকে সে আঘাত দিল। এতে যদি সে, এর ফলে দুইটি জিনিস হয়, এক, সে বদদোয়া পায়, দুই, সে কখনো ভালো হতে পারে না। আবার এরই মাধ্যমে মানুষ আরো দুইটা উপকার লাভ করে, এক দোয়া, এবং দুই, সে চরিত্রবান হয়। মানুষ প্রশংসা করলে এবং মানুষ দোয়া করলে একজন পাপী ব্যক্তিও চরিত্রবান হয়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, তাই মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে চরিত্রবান এবং নিজের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে এটাও দোয়া করব যে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে অত হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।